শান্তি। আজকে বাবার মিষ্টি মুরলি 17/5/1973। জৈসা লক্ষ্য বৈসা লক্ষণ। তো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন, যেরকম আমাদের লক্ষ্য হবে সেরকমই আমাদেরকে লক্ষণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে, মানে বৈশিষ্ট্যগুলোকে নিজের জীবনে ধারণ করতে হবে। তো बाबा बोलছেন, जो विशेषताएं बाप की है क्या वो अपने में अनुभव करते हो। বাবা বলছে, বাবার মধ্যে যা যা বিশেষত্ব আছে সেগুলো কি তোমরা নিজের মধ্যেও অনুভব করো। কেন আমাদের লক্ষ্য কি? বাপ সমান হতে হবে। বাপ সমান হওয়া মানে বাবার মধ্যে যা যা গুণ আছে, শক্তি আছে, জ্ঞান আছে, সব কিছু আমাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। তার মানে বাবার মধ্যে যা যা বিশেষত্ব আছে সেগুলো আমার মধ্যে আসতেই হবে। তো সেগুলো কি আমার মধ্যে এসেছে? বাবা বলছে সেটা চেক করো। जैसे सभी को अपनी इस पढ़ाई के मुख्य 4 सब्जेक्ट सुनाते हो ना, वैसे मुख्य विशेषताएं भी 4 है। क्या उनको जानते हो? বাবা বলছেন, যেমন আমাদের এই যে বাবা আমাকে পড়াচ্ছেন টিচার হয়ে, এই পড়াশোনার মধ্যেও আমাদের কিন্তু 4টে মেইন সাবজেক্ট আছে। তো বাবা বলছে একইভাবে আমাদের 4টে বিশেষত্বও আছে। তোমরা ওগুলো জানো? 4 सब्जेक्ट के प्रमाण 4 विशेषताएं हैं। বাবা বলছে আমাদের যেমন 4টে সাবজেক্ট, একইভাবে 4টে বিশেষত্বও আছে। 4 সাবজেক্ট, তার 4টে বিশেষত্ব, সেগুলো জানো? তো বাবা এখন বলছেন, নলেজফুল, পাওয়ারফুল, সার্ভিসেবল, ব্লিসফুল। তো 4টে বিশেষত্ব কী কী? আমি আত্মা নলেজফুল আত্মা, মানে জ্ঞানী আত্মা। আমি আত্মা পাওয়ারফুল আত্মা, মানে শক্তিশালী আত্মা। আমি আত্মা সার্ভিসেবল আত্মা, তার মানে সেবা পরায়ণ আত্মা। আর আমি आत्मा ब्लिसफुल आत्मा, माने आनंदमय आत्मा। ये मुख्य 4 विशेषताएं क्या अपने में अनुभव करते हो? এখন চেকিং আছে। আমরা জানি আমাদের 4টে সাবজেক্ট, 4টে সাবজেক্টের জন্য বাবা বলছে 4টে বিশেষত্ব তোমাদের জীবনে থাকা উচিত। নলেজফুল, পাওয়ারফুল, সার্ভিসেবল, ব্লিসফুল। तो 4टी विशेषत्व तुम्हारा कि निजे मध्य अनुभव करछो, बेटा चेक करो। इन चारों की परसेंटेज में बहुत अंतर है या थोड़ा? तो 4টে যে বাবল যে বিশেষত্ব, এই 4টে বিশেষত্বর মধ্যে পার্সেন্টেজ হিসেবে অল্প অন্তর আছে, ডিফারেন্স, পার্থক্য, না অনেকটাই পার্থক্য আছে। মানে বাবা বললেন আমাদের নলেজফুল হতে হবে। আমি আত্মা কি 100% নলেজফুল হয়ে গেছি, মানে শতকরা 100%, না আমি এখনও 50% আছি, 70% আছি। তা কীভাবে পাওয়ারফুল হতে হবে? আমি কতটা পার্সেন্টেজ হিসেবে পাওয়ারফুল হয়েছি, আমি কতটা সার্ভিসেবল হয়েছি, আমি কতটা ব্লিসফুল থাকি। তো এগুলো বাবা বলছে একটু দেখো। মানে 4টে বিশেষত্বই আমাদের জীবনে এসছে কি না, আর 4টের মধ্যে পার্সেন্টেজটা কীরকম। তারপরে বাবা বলছেন, ফলো ফাদার করনে वाले हो ना। তো বাবা বলছে আমরা তো ফলো ফাদার করতে হবে, মানে আমাকে বাবাকে অনুসরণ করতে হবে, তাই না? चारों ही जो सब्जेक्ट है वो जीवन में नेचुरल रूप में है कि अभी उतराई चढ़ाई का ন্যাচুরাল রূপ है। বা বলছে এই 4টে যে বিষয় আছে, এই 4টে বিষয় তোমাদের জীবনে ন্যাচুরাল রূপে আছে, স্বাভাবিক রূপেই কি এসে গেছে, না এখনও উত্থান আর পতনের স্বাভাবিক রূপ বিরাজমান করছে।
মানে মাঝে মাঝে আমি নলেজফুল হয়ে যাই, মাঝে মাঝে নলেজফুল হচ্ছে না, মাঝে মাঝে শক্তিশালী অনুভব করি, মাঝে মাঝে মনে হচ্ছে না শক্তিই নেই, মাঝে মাঝে খুব সেবা করি, সার্ভিসেবল আত্মা, মাঝে মাঝে আবার সেবা করতে পারি না, মাঝে মাঝে খুব ব্লিসফুল থাকি, মাঝে মাঝে আবার ব্লিসফুল থাকি না। তো বাবা বলছে চেক করতে হবে এই চারটেই সাবজেক্টের চারটেই বিশেষত্ব আমার জীবনে স্বাভাবিক রূপে ন্যাচুরাল হয়ে গেছে না এখনও ওটা আপ অ্যান্ড ডাউন হতে থাকে। कितना परसेंटेज ন্যাচুরাল রূপ में है, আর যদি আমার ওটা পার্সেন্টেজটা ন্যাচুরাল রূপে চলে এসছে তো পার্সেন্টেজটা কীরকম, মানে 50% মোটামুটি ঠিক থাকে না 70% মোটামুটি ঠিক থাকে, মানে পার্সেন্টেজ হিসেবে ন্যাচুরাল রূপে কতটা এসেছে। 14 कला तक ন্যাচুরাল রূপ হুয়া হ্যাঁ, আমাদেরকে তো হতে হবে লক্ষ্মীনারায়ণ, মানে 16 কলায় সম্পূর্ণ। বা বলছে 16 কলা হয়তো এখনও হয়নি, অন্তত তোমরা 14 কলা অবধি ন্যাচুরাল রূপে এগুলোকে নিয়ে এসছো। संपूर्ण स्टेज को पाने के लिए अब पुरुषार्थ की स्पीड तेज नहीं होगी तो क्या समय के अनुसार अपने को संपन्न बना सकेंगे। বা বলছে আমাদেরকে তো নিজের সম্পূর্ণ স্টেজকে পেতেই হবে, আর তার জন্য আমার পুরুষার্থের মধ্যে একটা স্পিড লাগবে, আর স্পিডটা কিন্তু খুব তীব্র হতে হবে। তো বাবা বলছে এখন যেই স্পিডে সময় এগিয়ে যাচ্ছে, তোমার কি মনে হচ্ছে তোমার পুরুষার্থের স্পিড আর সময়ের স্পিড দুটোকেই তো দেখছো, তো এই পুরুষার্থের স্পিড দিয়ে তুমি কি টাইমের মধ্যে সম্পন্ন হতে পারবে, মানে কতটা সময় হাতে আছে আর আমি যেই স্পিডে এগোচ্ছি আমি কি সম্পন্ন হয়ে যাব টাইমের মধ্যে। বা বলছে চেক করো। टेम्पररी कार्य के लिए बाप दादा की व अपने मत के अनुसार जो स्टेज बनती है वो दूसरी बात है, लेकिन लास्ट स्टेज के प्रमाण क्या ऐसी स्पीड में आगे जा रहे हो। বা বলছেন টেম্পোরারি যে কাজ, হ্যাঁ এই সংসারের যাবতীয় কাজকর্ম সেগুলো তো বাবা আমাদেরকে সেবার জন্যই দিয়েছে, আর সেগুলোতে আমরা শ্রীমৎ প্রমাণেই চলি। তো বাবা বলছেন আমাদের যেই স্পিডে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীমৎ প্রমাণ, আমার কিন্তু সেরকম একটা স্পিড তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু লাস্ট অবধি মানে আমার পুরুষার্থের যে একেবারে লাস্ট স্টেজ সেই অবধি কিন্তু আমাকে এগোতেই হবে। এখন আমি একটা স্পিডে যাচ্ছি, কিন্তু আমার তো একটা লক্ষ্য আছে এই ব্রাহ্মণ জীবনের সঙ্গম যুগের, আমি কি সেই লাস্ট স্টেজ অবধি এই স্পিড নিয়ে পৌঁছতে পারবো। क्या अपनी স্পিড সে সন্তুষ্ট हो, বাবা জিজ্ঞেস করছেন, মানে আমরা আমাদের পুরুষার্থের যে স্পিড নিয়ে আমরা এগোচ্ছি আমরা কি আমাদের স্পিড দিয়ে সন্তুষ্ট। इसके लिए भी प्लान बनता है या सिर्फ सर्विस के ही प्लान बनाते हो। তো বাবা বলছে তোমরা তো সেবার অনেক প্ল্যান বানাও, ভালো কথা, কিন্তু নিজের পুরুষার্থের স্পিড সেই স্পিডেরও কি তোমরা প্ল্যান তৈরি করছো। বা বলছে ওটাকেও একটু দেখো, মানে সেবার প্ল্যান ভালো কথা, কিন্তু পুরুষার্থের স্পিডটা এগোচ্ছে কি না, আমি টাইমের মধ্যে আমার লক্ষ্য অবধি পৌঁছবো কি না সেটারও একটা প্ল্যান করা উচিত, তো সেটাও তোমরা করছো। বাবা জানতে চাইছেন जैसे सर्विस के भिन्न भिन्न प्लान्स बनाते हो तो क्या वैसे ही अपनी स्पीड से संतुष्ट रहने के लिए भी कोई प्लान बनाते हो। বা বলছেন যেমনভাবে তোমরা সেবার জন্য বিভিন্ন পরিকল্পনা করো, প্ল্যান তৈরি করো, তেমনিই তোমাদের নিজের স্পিড নিয়ে গতি নিয়ে তোমরা সন্তুষ্ট থাকার জন্য কোনো পরিকল্পনা করছো। মানে এই স্পিডে যাচ্ছি আমি এগোচ্ছি কিন্তু আমি এতে সন্তুষ্ট নয়, তাহলে আর কি করা যেতে পারে।
তার জন্য নিশ্চয় তোমরা কোনো পরিকল্পনা করছো। তো সেটা কিছু করছো কি কী গতি নিয়ে এগোলে আমি আমার লক্ষ্য অবধি পৌঁছে যাবো আর আমি সন্তুষ্টও থাকবো আমার গতি নিয়ে, স্পিড নিয়ে। जो प्रैक्टिकल में प्राप्ति या सफलता होती है उसी अनुसार ही स्पीड तेज होगी। বলছে যে প্র্যাকটিক্যালে আমরা প্রাপ্তি করতে শুরু করব, হ্যাঁ, আমরা মানে বাস্তবে যখন কিছু অর্জন করব বা কোনো সাফল্য পাব, সেই অনুযায়ী কিন্তু আমাদের স্পিডটা বাড়বে, হ্যাঁ না। আমি কোনো একটা চেঞ্জ করেছি আমার পুরুষার্থের প্ল্যানের মধ্যে, তারপর দেখলাম হ্যাঁ এখন আমার ভালো জ্ঞানটা মুখস্থ থাকে, আমি দেখছি ভালো করে আমার জ্ঞানটা আমার স্বরূপে চলে আসে, যখন যেরকম জ্ঞানের পয়েন্ট মনে রাখা উচিত সেটা আমি মনে রাখতে পারছি, তাহলে দেখা যাবে আমার পুরুষার্থের স্পিড এগিয়ে যাচ্ছে। মানে আমি আমার প্র্যাকটিক্যালে যখন কিছু প্রাপ্তি করতে শুরু করব বা প্র্যাকটিক্যালে আমি যখন কিছু সাফল্য পাব, তখন দেখা যাবে আমার স্পিডটা কিন্তু एगिए जाच्छे। जब अपनी स्पीड से संतुष्ट हो तो फिर पावरफुल प्लान बनाना चाहिए ना। বলছে যখন তোমরা নিজের গতি নিয়ে সন্তুষ্ট থাকবে তখন তোমরা পাওয়ারফুল প্ল্যান তৈরি করা উচিত। মানে আমি আত্মা যদি আমার স্পিড নিয়ে সন্তুষ্ট থাকতে চাই তার জন্য আমার একটা पावरफुल परिकल्पना करा उचित। अगर देखते हो सर्विस में सफलता कम है तो क्या इसके लिए कुछ नई बातें सोचते हो। বলছে যদি দেখো যে আমরা যে সেবা করছি সেই সেবার মধ্যে আমরা যে সাফল্য পাচ্ছি সেটা কিন্তু খুবই কম, তাহলে সেটার মোকাবেলা করার জন্য আমাদের কিছু নতুন কিছু ভাবনা চিন্তা করা উচিত। भिन्न भिन्न रीति से चला कर क्या इस धरती को ठीक करने का भी प्रयत्न करते हो। বলছে আমরা ভিন্ন ভিন্নভাবে, হ্যাঁ না, বিভিন্ন উপায়ে আমরা যে নানা রকমভাবে কাজ করছি, সে কাজের মাধ্যমে তোমরা কি এই পৃথিবীকেও ঠিক করার বা পৃথিবীরও কিছু উন্নতি হোক সেটার জন্য কি কিছু চেষ্টা করছো। মানে এক তো হচ্ছে আমি নিজের পুরুষার্থ করে নিজেকে বাপ সমান বানাই, এছাড়া আমি আমার আশেপাশে যা কিছু আছে এই বলে না এই পুরো সৃষ্টি, একেও তো আমাকে শতপ্রধান বানাতে হবে, তাহলে এরও তো উন্নতির জন্য আমাকে কিছু করতে হবে, তো তারও তো একটা পরিকল্পনা দরকার, তার জন্য আমাকে চেষ্টা করতে হবে। তো বলছে সেটা করছো। स्वयं न कर पाते हो तो संगठन के सहयोग से भी इसको ठीक करते हो ना। বলছে ধরে নাও কি আমরা নিজেরা পারবো না, ঠিক আছে বলছে তাহলে সংগঠনের সাহায্য নিয়ে তো এর উন্নতি করে একে ঠিক করো। আমি একা হয়তো কোনো সেবা করতে পারবো না, এই পৃথিবীর উন্নতির জন্য কোনো কাজ করতে পারবো না, হতেই পারে, কিন্তু আমাদের তো একটা বাবার সংগঠন আছে, তার সাহায্য নিয়েও তো আমি এর উন্নতির জন্য কিছু করতে পারি, তাই না। वैसे इस बात के लिए इतना ही स्पष्ट है। বলছে এই বিষয়ের জন্য এতটুকু তো কিন্তু ভেতরে নিজের মন বুদ্ধিতে পরিষ্কার রাখতে হবে কি আমাকে নিজেকেও কিন্তু শতপ্রধান বানাতে হবে, আর আমার আশেপাশে যে আত্মারা আছে তাদেরকেও শতপ্রধান বানাতে হবে, তারপরে এই পুরো সৃষ্টি এই পৃথিবী, হ্যাঁ না, পৃথিবীর মধ্যে গাছপালা পশু পাখি সবাইকে কিন্তু আমাকে শতপ্রধান বানাতে হবে। তো বলছে এইটা একেবারে বুদ্ধিতে স্পষ্ট রাখতে হবে। इतनी लगन है अपने प्रति, তো বলছে নিজের প্রতি এতটাই কি নিষ্ঠা আছে। कितनी फिक्र है, বলছে
কতটা তোমাদের মনোযোগ আছে। क्या প্ল্যান বানাতে হো, হ্যাঁ ভাবছো তোমরা কি পরিকল্পনা করছো। क्या अपनी स्पीड को बढ़ाने के लिए कोई नया प्लान बनाया है। ভাবছে নিজের গতিকে বাড়াবার জন্য তোমরা কি সত্যি নতুন কোনো পরিকল্পনা করছো। क्या एकांत में रहे याद की यात्रा बढ़ाने का प्लान बनाते हो। ভাবছো তোমরা কি একান্তে থাকা, হ্যাঁ না, আমি আর বাবা কিছু সময়ের জন্য একা থাকি, এই একান্তে আমি যদি থাকতে পারি তাতে আমার কী লাভ হবে, আমি স্মরণের যাত্রা চালিয়ে যেতে পারবো। তো বাবা বলছে সেরকমও তোমরা কি কোনো পরিকল্পনা করছো, কীভাবে আমি এই সংসার থেকে একটুখানি পৃথক হয়ে একান্তে বসি আর নিজের স্মরণে যাত্রার একটুখানি স্পিডটা বাড়াই, গতিটা বাড়াই, তার জন্য কোনো পরিকল্পনা করছো। তো আজকে বাবা বেশিরভাগই সব প্রশ্নগুলো দিয়ে দিয়ে আমাদের মনের মধ্যে বাবা সংকল্পগুলো ঢুকিয়ে দিচ্ছেন কি তোমাদের যেটা লক্ষ্য সেরকম লক্ষণ তোমাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো চলে আসা উচিত। সময় যে স্পিডে চলে যাচ্ছে সেই স্পিডে তোমরা যে গতি দিয়ে এগোচ্ছ সেই হিসেবে গেলে কিন্তু তোমরা কি সম্পন্ন হতে পারবে সময়ের মধ্যে। যেন বাবা আজকে এতগুলো প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে করছেন। तो बाबा बोलचन जैसे जो विशेष सर्विस की स्टेज पर आने वाले हैं उनको अपने हर कार्य को सेट करने का, अनुभव करने का प्लान बनाना पड़ता है ना। बाबा बोलছে ঠিক যেমন যারা কোনো বিশেষ সেবার মধ্যে থাকে তাদেরকে কিন্তু নিজের প্রত্যেকটা কাজের যে টাইমিং সেটাকে কিন্তু সুন্দরভাবে সেট করতে হয়, মানে প্রতিটা কাজ নির্ধারণ করে নিতে হয় যখন কেউ বিশেষ সেবার জন্য যায়। আর তার জন্য কিন্তু তাদের পরিকল্পনা আগের থেকেই করে নিতে হয়, হ্যাঁ, কালকে আমাদের একটা খুব বড় একটা সেবা হবে, তার জন্য কোন সময় কি হবে, কোন সময় কি হবে আগের থেকে একটা পরিকল্পনা করে নিতে হয়। আর এই পরিকল্পনা করার জন্য কিন্তু অনুভবের দরকার হয়, হ্যাঁ না, যারা এক্সপিরিয়েন্স পারসন তারা যারা আগের থেকে এরকম বড় বড় অনুষ্ঠান করেছেন, সেবা করেছেন, তাদের আমাদের খুব দরকার হয়, তাদের অনুভব খুব কাজে লাগে। তো বাবা বলছে আমাদেরকেও তাই। वैसे ही अमृत वेले अपने पुरुषार्थ की उन्नति का प्लान सेट करना है। তো বাবা বলছে যেমন কোনো বিশেষ অনুষ্ঠান হলে, তখন বিশেষ সেবা হলে যেমন অনুভবের যারা অথরিটি যে আত্মা তারা খুব সুন্দর পরিকল্পনা করতে পারে, একইভাবে যখন তোমরা সকালে অমৃত বেলায় বসো, হ্যাঁ, আমাদেরও একটা পরিকল্পনা করা উচিত কিসের, নিজের পুরুষার্থের উন্নতির, কি আমি আত্মা আমার পুরুষার্থে কীভাবে এগিয়ে যাব তার একটা আমাকে প্ল্যান করতে হবে। आज किस विषय पर या किस कमजोरी पर विशेष अटेंशन देकर इसकी परसेंटेज बढ़ावे। तो बाबा बोलছেন আমাদের কি দেখতে হবে অমৃত বেলায়, কি আমি আত্মা আজকে কোন বিষয়ের উপরে ফুল মনোযোগ দেব, আজকে আমি আত্মা কোন দুর্বলতার উপরে বিশেষ অ্যাটেনশন দেব, আর কতটা পার্সেন্টেজ আমি ওর মধ্যে পারাবো। তো এটা বাবা বলছে অমৃত বেলায় আমাদেরকে পরিকল্পনা করে নিতে, হ্যাঁ, আমরা জানি আমাদের এই বিষয়ে একটু কাজ করা বাকি আছে, স্মরণের যাত্রা একটু বাড়াতে হবে, আমার মধ্যে সন্তুষ্টতা এখনও আসেনি, আমি এখনও সবসময় ক্রোধমুক্ত থাকতে পারছি না, বা আমি আত্মা সবসময় সবার জন্য শুভ ভাবনা শুভকামনা রাখতেই পারছি না, আমি আত্মা সবসময় নির্সংকল্প স্থিতিতে থাকতে পারছি না, বা আমি আত্মার ড্রামাতে যে বিভিন্ন সিন আসছে, ঘটনা আমার আশেপাশে হচ্ছে, সে সময় আমি নিজেকে শান্ত রাখতে পারছি না, অনেক সময় অনেক এমন ব্যর্থ সংকল্প চলছে, মনের মধ্যে প্রশ্ন চলছে, বা বলে প্রশ্নমুক্ত হতে
আর আমি সব সময় এটা কেন, ওটা কেন, এমনি কেন, অমনি কেন, কী যে চলছে। তো এগুলো বাবা বলছে নিজেকে চেক করে প্রতিদিন সকালে অমৃতবেলা বসে যে কোনো একটা বিষয় নাও, বিষয় নিয়ে কি আজকে পুরো দিনে আমি খেয়াল রাখবো কি আমি আত্মা এইভাবে চলব। ধরো আমি ভাবলাম কি আমি আজকে ড্রামাকে না সাক্ষী হয়ে দেখবো সারাদিন, সকালে ভেবে নিলাম। আর বাবা বলছে পার্সেন্টেজটাও চেক করবে কি মোটামুটি আমি 50% তো আমার ঠিক থাকে, 50% ঠিক থাকে না। তো সকাল থেকে ভেবে নিলাম আজকে আমি অন্তত 70% অবধি তো ঠিকঠাকই থাকবো, সাক্ষী থাকবো। এবার পুরো দিন সকাল থেকে রাত অবধি কিছু না কিছু হবে আমার আশেপাশে, আমি যেখানেই যাব নিজেকে অ্যাটেনশন দেবো কি আমি আত্মা আজকে সাক্ষী দৃষ্টা, আমি আজকে পদ্মফুলের মতো সব সময় পৃথক আর প্রিয় থাকবো, নিয়ারা থাকবো। এভাবে পুরো দিন চললো। এবার রাত্রিবেলা একবার চেকিং। বা আমার কোনো দুর্বলতার উপরে বাবা বলছে আমি ফট করে মুখ থেকে কিছু না কিছু কাউকে বলে ফেলি, ওরা তো ঠিক নয়। বা আমার মুখ থেকে, বা আমার চেহারা, অনেক সময় আমরা মুখ থেকে বলি না মুখ, কিন্তু আমার চেহারা থেকে কোনো না কোনো এক্সপ্রেশন চলে আসে, কিছু না কিছু এক্সপ্রেশন। আজকে আমি ভেবেছি না না আমি সবসময় হর্ষিত মুক্তাই থাকবো, আমি সবসময় প্রসন্ন থাকবো, যেমন দেবতারা। এরকম একটা ভাবনা রেখেছি কি আমি এই দুর্বলতাটাকে আজকে শেষ করেই ছাড়বো, অন্তত 100% আজকে এরকমই থাকবো পুরো দিন। এবার পুরো দিন বিশেষ মনোযোগ দিয়ে চেক করো পার্সেন্টেজটা বাড়াবার। আমি 50 থাকতাম, আজকে ওটা যেন 60-70 হয়। তো বাবা বলছে এরকম নিজের পুরুষার্থের উন্নতির জন্য সকাল থেকেই প্ল্যানিং সেট করো अमृत वेला থেকে। हर एक अपनी हिम्मत के अनुसार वो प्लान बुद्धि में रखे कि आज के दिन में क्या प्रैक्टिकल में लाएंगे। तो বাবা বলছে প্রত্যেকে নিজের সাহস অনুযায়ী, হ্যাঁ না, আমি মনে হচ্ছে এটা পারবো, তাহলে আমি ওর উপরে বিশেষ অ্যাটেনশন দেবো। আরেকজন আত্মা মনে হবে না আমার এর মধ্যে কাজ করতে হবে, আমি এটা করবো আজকে। তো যার যেটা দরকার সেরকম সাহস রেখে বা বলছে সেরকম প্ল্যান বুদ্ধিতে রাখতে হবে कि আজকে পুরো দিন আমি প্র্যাকটিক্যালি কোন জিনিসটাকে আনবো और कितनी परसेंटेज तक इस बात को पुरुषार्थ में लाएंगे। আর কতটা বা বলছে আমি আত্মা এর পার্সেন্টেজটা আমার পুরুষার্থের মধ্যে বাড়াবো, হ্যাঁ না। কোনো দুর্বলতা থাকলে আজকে ওটাকে আমি পুরো শেষ করে ফেলবো। কোনো দৈবিক গুণ বা বিশেষ ধারণা হলে এটাকে আমি একেবারে 100%-এ বাড়িয়ে ফেলবো। তো যেটাই লাগবে ওর পার্সেন্টেজগুলো বা বলছে চেক করবে। अपनी दिनचर्या के साथ ये सेट करो और फिर रात को ये চেক করো। মানে আর আমাদের পুরুষার্থ আমাদের সংসারে যাবতীয় কাজকর্মের সাথে সাথে চলবে, তো আমাদের তো কর্তব্যের পালনও করতে হবে সংসারে। যেন বাবা বলছে তোমার যে দিনচর্চা আছে, দিন রুটিন আছে, দৈনন্দিকে যে রুটিন তার সাথে এটাকে যুক্ত করবে কি এখানে গেলে আমি এরকম ভাবনা চিন্তা রাখবো, এখানে গেলে আমি এরকম করব। তো দিনচর্চা যেটা আছে আমাদের দৈনন্দিনের যে রুটিন তার সাথে ওটাকে কানেক্ট করে নাও, জুড়ে নাও। আর তারপরে রাতে নিজে চেকিং করো, চেক করে দেখো কি আমি যেরকম ভেবেছিলাম, আমি যেরকম নির্ধারণ করেছিলাম সেগুলো কতটুকু আমি করতে পেরেছি। और फिर रात को ये चेक करो कि अपनी सेट की हुई पॉइंट को कहाँ तक प्रैक्टिकल में और कितनी परसेंटेज तक धारण कर सके। তো বাবা বলছে তারপরে আমি দেখব, মানে নিজেকে চেক করব কি আমি কতটুকু সেই বিষয়গুলোতে কাজ করতে পেরেছি আর কত শতাংশ অনুশীলন করতে পেরেছি। यदि नहीं कर सके तो उसका कारण, যদি কোনো কারণে আমি সেটা করতে পারিনি তার পেছনে কারণ কী ছিল, কেন পারিনি। আমি তো সকালেই ভেবেছিলাম আমি করব, কিন্তু অ্যাকচুয়ালি আমি করতে পারলাম না, কারণটা কী। और किया तो किस किस विशेष युक्ति से अपने में उन्नति का अनुभव किया। বাবা এবার ওর সাথে এটাও বলছে যদি পারিনি কেন পারিনি, আর বাবা বলছে যদি তুমি পেরে থাকো তাহলে কোন বিশেষ পদ্ধতির মাধ্যমে
তোমরা এই নিজে উন্নতিটা লাভ করেছো সেটাও চেক করো। কি আমি এরকম এরকম ভেবেছিলাম, তারপর আমি গিয়ে যখন এভাবে করলাম দেখলাম এটা হয়েই গেছে, মানে আমি ঠিক আমার দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পেরেছি, বা আমি সাহস করে আমি সেই ধারণাটাকে পাকা করতে পেরেছি। তো আমার এই যুক্তিটা বা আমি যে প্ল্যানিং করেছি, পরিকল্পনাটা আমাকে কাজে দিয়েছে। তাহলে এটাও আমাকে নোট করতে হবে, তাহলে নেক্সট টাইমে যখন এরকম পরিস্থিতি আসবে আমি ওটাকে ইউজ করতে পারবো। তো করতে পারলেও সেটা নোট করো কী যুক্তিতে হয়েছে, আর যদি না হয়ে থাকে কেন হয়নি। ये दोनों রেজাল্ট সামনে লানি চাহিয়ে। তো এই দুটোই রেজাল্ট বাবা বলছে তোমাকে সামনে আনা উচিত, মানে করতে পেরেছি করতে পারিনি দুটোই। और अगर देखते हो कि आज का लक्ष्य रखा था उसमें उतनी सफलता नहीं हुई, আর বাবা বলছে যদি এমন দেখো কি আমি তো লক্ষ্য রেখেছিলাম কিন্তু অতটা আমি সাফল্য পাইনি, वह जितना प्लान बनाया था उतना प्रैक्टिकल नहीं हो पाया तो उसको छोड़ नहीं देना चाहिए। হ্যাঁ, এটাও ইম্পর্ট্যান্ট। বা বলছে মানে আমি প্ল্যান করেছিলাম কিন্তু না আসলে যখন প্র্যাকটিক্যালে করার সময় তখন আমি করতে পারিনি, তাহলেও কিন্তু ওটাকে ছেড়ে দিও না, মানে ওটাকে পরিত্যাগ করো না। বা বলে একটা কাজ আমি করতে গিয়ে না হলে আরেকবার করতে হবে, আবার না হলে আরেকবার করতে হবে, হ্যাঁ না। তো বাবা বলে যেমন আমি চলতে চলতে রাস্তায় আমরা যখন হাঁটতে হাঁটতে কেউ পড়ে যাই, আমরা পড়ে যাই তো আমি ওখানে মাটিতে পড়ে থাকি নাকি, আমরা আবার উঠি, উঠে আবার হাঁটতে গিয়ে যদি আবার পড়ে যাই তাহলে কী হলো, আবার উঠি। এটাও তাই, আমি পুরুষার্থ করছি কি আমার মধ্যে এই জিনিসটা আমি শেষ করে দেবো বা এই জিনিসটা বাড়াবো, হয়নি, ইটস ওকে, আবার করো, হয়নি আবার করো, হয়নি আবার করো, করতে করতে বাবা বলছে একদিন আসবে যখন তুমি সেটা পেরে যাবে। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে বারে বারে বলছে আমাদেরকে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে, আর সেই অনুযায়ী আমাকে চেকিং করতে হবে আমার মধ্যে সে লক্ষণগুলো নিয়ে আসার। আর তার জন্য বাবা বলছে আমাদের 4টি জিনিস আমাদের জীবনে আনতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে নলেজফুল হতে হবে, পাওয়ারফুল হতে হবে, সার্ভিসেবল হতে হবে, আর ব্লিসফুল হতে হবে। আর তার জন্য বাবা বলছে কী করতে হবে, সকালবেলা অমৃতবেলা থেকেই নিজের সাহস অনুযায়ী প্ল্যান তৈরি করো কি আজকে পুরো দিনে আমি কি প্র্যাকটিক্যালে আনবো আর কীরকম পার্সেন্টেজে আনবো, আর পুরো দিনে ওটা তোমার দৈনন্দিন যে রুটিন তার সাথে সেট করবে, আর রাত্রিবেলা চেক করবে যদি হয়েছে কী যুক্তিতে হয়েছে, যদি হয়নি কেন হয়নি, আর যদি একান্ত যেরকম চেয়েছি ওরকম হয়নি তাহলে ওটা ছেড়ে দিলেও চলবে না, আরেকবার চেষ্টা করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।